আপনার কাছে যে একদম মানে রমজান তো আমাদের খুবই একদম কাছে করাঘাত করছে, আপনি মুসলিম উম্মার জন্য, বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য কি পয়গাম দিতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। এমনিতেই রমাদান তো শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস, এবং শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিহিল কোরআন, আপনি বললেন যেটা সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। তো আসলে কোরআনের মাস, আবার সিয়ামের মাস, আবার লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা একটা পরিশীলিত, পরিচ্ছন্ন মন, পরিচ্ছন্ন একটি রসনা, পরিচ্ছন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে তোমরা একটা মহামানবে পরিণত হতে পারো, মুত্তাকি মানুষে পরিণত হতে পারো। সেই জন্য তো রমাদান এসেছে। তো এবারে আমি আসলে বাংলাদেশে তো এখন ডেভিল হান্ট চলছে, তো এটা হলো মানুষদের দ্বারা ডেভিল হান্ট। রমজানে ফেরেশতাদের দ্বারা ডেভিল হান্ট শুরু হবে। সুলসিলাতি শায়াতিন, যত ডেভিল আছে রমজান আসলে এগুলোকে হান্ট করা হয়, এগুলোকে জিনজির লাগিয়ে দেওয়া হয়, শিকল আবদ্ধ করা হয়। সেটাও কিন্তু আসতেছে, সেটা আমাদের জন্য একটা স্থানীয় প্রাসঙ্গিকতা এবার রমজানের সাথে আছে আর কি। তো যাতে করে মন্দরা দমে যায় আর ভালোরা উঠে আসে, জেগে ওঠে। আর আরেকটা প্রসঙ্গ এবারে আমার কাছে নতুন, আমি বলবো যে সেটা হলো যে আমরা যে এই যে মানচিত্র বাংলাদেশ নামক যে দেশটি, এটা পাকিস্তান নামে তখন জন্ম হয়েছিল 1947-এর 14ই আগস্ট। সেই দিনটি ছিল, সেই রাতটি ছিল কদরের রাত, 27 রমাদান। এটা গুগলে সার্চ দিলেই যে 1947 14ই আগস্ট মোতাবেক আরবি মাস কি ছিল, সেটা ছিল রমাদান, এবং ছিল 27 রমাদানের রাত। রেড ক্লিফ ব্রিটিশ অফিসার যিনি এই মানচিত্রের ঘোষণা দিয়েছেন, সেটা দিয়েছিলেন রাত্রে। তো এটা এই বছর আমরা ভিন্নভাবে উদযাপন করতে চাইবো ইনশাআল্লাহ, যে আমাদের এই মানচিত্রের জন্ম হয়েছে ওই রাতে, যেই রাতে কোরআন নাজিল হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশের এই মানচিত্রটা একটা পবিত্র মানচিত্র, এটা একটা মহিমান্বিত মানচিত্র। পৃথিবীতে এমন কোনো মানচিত্র যে কদরের রাত্রে সেটা মুসলিমরা পেয়েছে, এটা মনে হয় না অন্য কোনো রাষ্ট্রে এটা হয়েছে। এবারে রমজানে এটা আমরা যুক্ত করব, যেহেতু এটা আমরা আসলে এটা ইতিহাসটা আগে আমাদের জানা ছিল না যে ওই রাতটা যে কদরের রাত ছিল। তো এবার নতুন বাংলাদেশের নতুন একটা নবায়িত বাংলাদেশ, নতুন চিন্তার, চেতনার, বক্তব্যের, নতুন কর্মের, নতুন তাকওয়াকে নতুন করে কোরআন সুন্নাহ থেকে আমরা রিনিউ করে আনবো। টাকা যেমন পুরনো হয়ে গেলে টাকশাল থেকে এটাকে নতুন করে আবার বের করা হয়, আমাদের জীবন তো পুরনো হয়, ইমান পুরনো হয়। ইন্না হাযাল ঈমান ইয়াখলাক, এই ইমান পুরনো হয়ে যায়। কামা ইয়াখলাকুস সাওব, কাপড় যেমন পুরনো হয়। ফাজাদ্দাদু ঈমানাকুম বিকওলি লা ইলাহা ইল্লাল্লাহ, নবীজি বলতেন যে তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, রিনিউ করো লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে। তো রমাদান আসলে আমাদের সবকিছু রিনিউ হবে এবার ইনশাআল্লাহ, এবং অন্যান্য রমাদানের চেয়ে, বিগত বছরগুলোর চেয়ে আরো অনেক প্রাণবন্ত, প্রাণোচ্ছল করে আমরা রমাদানকে এবার উদযাপন করবো ইনশাআল্লাহ। এই বিষয়ে আপনার কাছে পরে আবার শুনবো ইনশাআল্লাহ।